আর রাতের বেলা মেন্টাল হয়ে ঘুরে, আর দিনের বেলা বীর পুরুষের পাহারা দিয়া রাস্তায় নামে। আমি মানুষ, দিনের বেলা মানুষ মানুষ ভাব, রাতের বেলা পশুর থেকেও খারাপ। একটা কুত্তাও এইরকম খারাপ না। মানুষ যেই পরিমাণ নেশা খাইয়া খারাপ, মায়েরে বউ কয়, এরপরে মাইয়ার সামনে অর্ধুলাঙ্গ হইয়াই নেশাগ্রস্তরা, এরপরে কি যে করে এটা আর জবানে বলার কোনো ভাষা নাই। আল্লাহ হেদায়াত দান করুন। কেন করে? এই নেশা করো কেন? টাকা আছে তো, একটু শখ, অন্য কোনো কাম না, একটু শখ মিটায়। কেমন মদ খাইলে কলিজা ঠান্ডা হয় কিনা একটু টেস্ট করি। খাইয়ে বেউসা কয় গোটা দুনিয়ার বাদশা তো এখন মনে হয় আমি। ম্যাডাম কয় ঘরে তো চাউল নেই, কয় এটা তো বোতলের দোষ, আমার কোনো দোষ নেই। হায় হায়, আল্লাহ হেদায়াত দান করুন। আসামি বলে নবী আমি চুরি করি, মিথ্যা বলি, জেনা করি, মদ পান করি, সব অন্যায় থেকে আমি এক দিনে বাঁচতে পারবো না। একটা বলবেন, আস্তে আস্তে একটা ছাড়বো। বুঝেন না কথা? এবার নবী কয় তো একটা বলি না, ঠিক আছে। সোরায় মনে মনে করছে, ভাবছে যে নবী বলবে চুরি করাটা বাদ দাও, জিনা করা বাদ দাও। নবী এমন এক মেডিসিন দিছে, রহমতের নবী বলে মিথ্যা বলাটা আগে ছাড়ো। সোরায় কয় এটা কোনো ব্যাপার হইল? তো কঠিন কিছু বলে নাই নবী। লোকটা খুব খুশি, দৌড়। আমার চুরি করতে বন্ধ করতে বললো না, তাহলে আজকের চুরি হবে বরকতের চুরি। কারণ নবী জানেন আমি চোর। আজকের চুরিটা বরকতের চুরি হবে। দামি দামি ঘরের মধ্যে গিয়া চুরি করব। মিথ্যা বলা বন্ধ, চুরি করা বন্ধ করতে নবী বলেন নাই। আল্লাহর বান্দা দৌড়ায় গেল বাড়ির মধ্যে, রাতের গভীর অন্ধকার, চুরির নিয়তে ঘর থেকে রওয়ানা। রাস্তার মাঝে গিয়ে ব্রেক হয়ে গেল। আমি যে চোর এটা কেউ না জানলো, কে জানেন? নবী জানে না, টের পাইছে না। চুরি করার পরে যদি লোকটা দৌড়াইয়া নবীর কাছে যায় যে আমার ঘরে মাল নাই, চোর আইছিল, নবী জানেনি আমি চোর। নবী কবে দিগায় চুরি করছে কে? ওয়াদা না দিয়ে আইছি, মিশা খাওয়ান যাইতো না? তখন তো সত্যিই বলা লাগবে আমি করছি না। নবীর সামনে আমি দ্বিতীয়বার ওপেন চোর হইয়া দাঁড়াতে চাই না। আমি ওপেন হয়ে নবীরে দাঁড়াতে চাই না যে চুরি করবো নবীর অজান্তে। কিন্তু নবীর সামনে যদি বলা লাগে আমি চোর, না আমি আর চুরি করব না। রাস্তার থেকে ফিরিয়া বাড়ি গেল, মদের বোতলটা নিয়ে নিল। নবীর সামনে যদি আবার কালকে দেখা হয়ে যায়, নবী যদি কয় মদ পান করছো নি, তাহলে আমাকে বলতে হবে সত্য করছি। না, নবীর সামনে ইচ্ছা কইরা ধরা পড়ব না। এবার মদের বোতল ফালায় দিল, জিনার থেকেও বেঁচে গেল। নবী এক মেডিসিন দিছেন, এক মেডিসিনে বান্দা আল্লাহর ওলি হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। এক নাম্বার জবানকে গুনাহ থেকে, মৌলিক গুনাহ থেকে বাঁচাও। এক নম্বরে মিথ্যা থেকে বাঁচাও। 2 নাম্বার জবানের দ্বারা গালাগালি বন্ধ করে দাও। ভাই আপনারা হুজুরেরা স্টেজে যেই পরিমাণ গালি দেন, তা তো আমরা মোটামুটি লাইন নিয়েছি। হুজুরে কালা চশমা লাগাইলেই দেখে দুনিয়ার সবাই কাফের। গালাগালিতে দেশ ভরে গেল। আর একজনে কয় গালি না দিলে মানুষ সোজা হয় না। মানুষ সোজা হয় ঠিক, হে সোজা হয় নাই, সে বাঁকাই রয়ে গেল। গালি দেওয়া হারাম, কোরআন শরীফেও বলে হারাম, বুখারী শরীফেও বলে হারাম। ও নবীর উম্মতেরা, গালি দিও না রে বাবা।
বাইরের মানুষের কথা বাদ দেন, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের বোন, এদের সাথে কি পরিমাণ গালাগালির গুনাহ করেন, এই হিসাবটা কমপ্লিট করেন, বাইরের হিসাব পরে করেন। কারণ আমার আল্লাহ আগে কয়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে আগে নিজে বাঁচো, তারপরে আহাল বাঁচাও। 2 নম্বরে বান্দা গুনাহ থেকে বাঁচো, বান্দা গালাগালির থেকে জবানকে বাঁচাও। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্না শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। এই নবী মুমিনের জানায় দেন, কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। কুল্লি ইবাদি আয় আল মুমিনিন ইয়াকুলুল কুফার, কাফেরদের সাথে যেন খারাপ আচরণ মুমিনেরা না করে। তার মানে মুমিন হইয়া কাফেরের গালি দেওয়া যাবে না, বাকি মুমিনের গালি দেওয়া যাবে। মদিনার নবী বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর। যারা মুমিন আর এক মুমিনের গালি দেয়, এটা পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের আওয়াজ দেওয়া বেদিনদের কাজ। 1 নাম্বার মিথ্যা বলা যাবে না, 2 নম্বরে গালি দেওয়া যাবে না, নাম্বার 3 জবান দ্বারা গীবত শিকায়াত করা যাবে না। গীবত করা হালাল না হারাম? জোরে বলেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল, আল্লাহ কয় ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের গীবত করে, মানুষের নামে অপবাদ দেয়, অন্যায় করে না, বানায় বলে দিল, এর নাম তুহমত, এর নাম অপবাদ। আর একটা অন্যায় করছে, ওইটা তার সামনে না বলে পিছনে বলা, এর নাম গীবত, এর নাম বাংলায় বলে পরনিন্দা। গীবত করা হারাম। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, নবী বলেন গীবত করা জিনার থেকেও মারাত্মক অন্যায়। এই 3টা গুনাহ থেকে জবানকে বাঁচাও। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত শিকায়াত করা যাবে না। গীবত করা যেমন গুনাহ, কানে শোনাও গুনাহ, হাতে লেখাও তেমন গুনাহ। একজনের বিরুদ্ধে বলা যেমন গুনাহ, একজনের বিরুদ্ধে কথা কানে শোনাও তেমন গুনাহ, একজনের বিরুদ্ধে হাত দিয়া লেখাও তেমন গুনাহ, কবিরা গুনাহ। 3টা গুনাহ থেকে জবানকে বাঁচাইয়া এইবার বান্দা তুমি মৌলিক কয়টা নেক আমল চালু করো। 1, জবানের দ্বারা তুমি সব সময় কোরআনের তেলাওয়াত করো, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কোরআন তেলাওয়াত। পারি না? আরে ভাই, আপনি আলহামদু সূরা পারেন না? কুল হুয়াল্লাহ পারেন না? ইন্না আতাইনা পারেন না? ওয়াল আসরে পারেন না? পড়বেন। ফজরের নামাজের পরে, নামাজ মানে সুন্নতের পরে ফরজ 2 রাকাতের আগে মাঝখানে বসবেন, সুন্দর করে বসবেন। মানবেন নি কইলে? হুদা কই আমার লাভ আছে? মানবেন? ফজরের নামাজের সুন্নত পইরা এরপরে 1 গ্লাস পানি নিবেন, পানিটা সামনে নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে তাসবিহ না হয় ডান হাতের আঙ্গুলের কর গুনে গুনে 41 বার আলহামদু সূরা পড়বেন। শেষ হইলে এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে পানির মধ্যে দম করবেন, ওই পানিটা আপনি পান করবেন, সন্তানেরও করাবেন, ঘরের সবাই করবে। আল্লাহর কসম, সূরা ফাতিহার বরকতে আপনার শরীরের মধ্যে কোনো অসুস্থতা আসবে না। যেই সূরা আমি নামাজই করি না, সুন্নত আর ফরজ কি আর আলহামদু কি, আমি নামাজই তো করি না, এই বেচারার উপায় কি? হাঁটতে চলতে সব সময় তেলাওয়াত। এরপরে পারলে প্রতিদিন 50 বার কুল হুয়াল্লাহ পড়বেন, 5 বার দুরূদ শরীফ আগে, 5 বার দুরূদ শরীফ পড়ে। আর একটা সূরা ছোট, ইন্না আতাইনা, 41 বার, 11 বার আগে দুরূদ শরীফ, পরে দুরূদ শরীফ। আপনার ঘরে সমস্যা, কঠিন, ঋণগ্রস্ত, চাকরি হয় না, মেয়ে ছেলের বিবাহের সমস্যা, আমল চালু করেন, ছোট ছোট সূরা পড়বেন দৈনিক 41 বার। আর আমল যেটা ধরবেন এটা ছাড়বেন না, ছাইড়া দিলে অ্যাকশন শেষ। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আমলের উসুল হলো, মূলনীতি হলো, এটা সব সময় চালু রাখো, ছোট হলেও চালু রাখো, বরকত বাড়তেই থাকবে, পাওয়ার বেড়ে যাবে। তাহলে 1 নম্বরে বান্দা গুনাহ ছাড়বেন। কয়টা? মৌলিক গেছে, ভুলে গেছে। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। এবার চালু করবেন মৌলিক নেক আমল। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নম্বরে আল্লাহর জিকির। কার জিকির? সব সময় জিহ্বায় জিকির চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করু হাতের কাম, পায়ে করু পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? সব সময় এই জিকির। কার জিকির? আর ফাঁকে ফাঁকে তসবিহ। কার তসবিহ? যেমন 5 বেলার নামাজের পরে 5 বার, ঘুমের সময় একবার, টোটাল কয়বার? 6 বার। ডান হাতের আঙ্গুলের করগুলো গুনে 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 প্রত্যেক নামাজের পরে একবার করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। সময় লাগবে 1 মিনিট। হ্যাঁ, 3 নম্বরে নবীর উপরে দরুদ। সব সময় দরুদ সালাম নবীর উপরে, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময়। লম্বা যদি সুযোগ না থাকে অল্প ছোট করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে দৈনিক 100 বার। কয়বার? আর একটা আমল কইতাম নি, কোটি টাকাও যদি ঋণ থাকেন আদায় করার ব্যবস্থা করবেন কে? ছোট আমল, হাঁটতে চলতে। তবে আমলগুলো করতে হবে আল্লাহর মহব্বত নিয়ে। একদিকে বিড়ি টানবেন আর একদিকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হবে? দৈনিক কমপক্ষে 100 বার ইস্তেগফারের আমল করবেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বাড়াইয়া সময় থাকলে পড়বেন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু কমপক্ষে দৈনিক কয়বার? 100 বার। পারবেন ইনশাআল্লাহ? রাজি আছেন? ইস্তেগফারও করলেন, জিকিরও করলেন, সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ পড়লেন, নামাজ পড়লেন না। কেমন অ্যাকশন হইব আমলে? হ্যাঁ, এবার উল্টা রিয়াকশন হইব। উল্টা অনেক সময় কিন্তু তাবিজে উল্টা রিয়াকশন হয়। ভালোবাসার তাবিজ দিয়েছে, হে দুশ্মন আরো বাইরে গেছে। কি আগে একটু কথা শুনতেন, ফোনই ধরে না। কিও হুজুর কি তাবিজ দিলেন? যে উল্টা দিকে দৌড়ায়। নামাজ বাদ দিয়া কোনো আমল করলে সব উল্টা। আল্লাহ হেদায়াত দান করুন। সময় কম, আমার হাতে সময় থাকলেও ঢাকা পৌঁছতে হবে, মাগরিবের পরে বয়ান করতে হবে নারায়ণগঞ্জ 2500, এরপরে যাব নরসিংদী। হ্যাঁ, এই জন্য সময় কম। আল্লাহর কাছে আব্বা আম্মার জন্য, ভাই বোনের জন্য, মুসিবতের জন্য একটু দোয়া করব। যাদের দোয়া লাগবে তারা থাকবেন, যাদের দোয়া দরকার নাই, বড় বুজুর্গ আছে না কিছু, এরা দোয়া টোয়া লাগে না, এরা মোনাজাতের আগে গিয়ে রাস্তায় বেরিয়ে টানে। এরা বুজুর্গ মানুষ, দোয়ার দরকার নেই। আর যাদের দোয়ার দরকার তারা 2 ঘন্টা বসলেন, 5 মিনিট বসা যাবে না? কি যাবে না? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। তো মাদ্রাসা দরকার আছে না নাই? সারা দুনিয়ার বেঈমান চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক। এর সাথে আবার কিছু ইসলামের হুজুরেরাও তাল মিলায়, বন্ধ করে দাও, হেফজখানায় পড়ায় লাভ নাই। কি আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। দায়িত্বশীলরা যাবে নগদ আল্লাহর নাম নিয়া। দান করলে 4টে পুরস্কার: হায়াত বাড়বে, মুসিবত দূর হবে, রুজি রোজগারে বরকত হবে, কবরের আযাব মাফ হবে। এই 4টা বরকতের জন্য দান করবেন। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন।